বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জান। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। ও গো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, নবী মুহাম্মদ রে, নবী মুহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে বেলাল, বেলাল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আযান দিয়েছিলেন। বেলাল আযান না দিলে সকাল হতো না, ভোর হয়ে থাকতো, দিনের আলো দেখা যেত না। এই বেলালকে আমার আল্লাহ কালকে মেহশারের ময়দানে বলবে, বেলাল তুমি এই মেহশারের ময়দানে তুমি একবার আযান দাও, তুমি তো দুনিয়ায় আযান দিতে। সেই সময় কি ঘটবে শুনুন। ও গো বেলাল যখন আযান দিত, আসমানে ভোর হতো, জিবরিল বলে বেলালের আযান আল্লাহ স্বয়ং শুনতো। আর মেহশারের বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তখন হাফিজ বেলালকে আযান দিতে বলবে। আল্লাহ যখন বেলালকে বলবে আযান দাও, তখন বেলাল কি বলবে? বেলাল বলে আমি আযান দিলে দুনিয়ায় নামাজ হতো, মোর মুহাম্মদ সেই নামাজে ইমাম হয়ে দাঁড়াতো। যখন আযান দিতাম দেখতাম আমি শুধু নবীর দিকে, এখন তোমায় দেখবো না, নবীকে দেখবো, বলো খোদা আমাকে। বেলাল যখন বেলালকে যখন আল্লাহ বলবে বেলাল তুমি দুনিয়ায় আযান দাও, সেদিন বেলাল আল্লাহকে বলবো, গো আল্লাহ আমি তো দুনিয়ায় যখন আযান দিতাম আমার সম্মুখে নবী মুহাম্মদ থাকতো, এখানে তো নবী মুহাম্মদ নেই, আমি কার সামনে আযান দেব? তখন আল্লাহ বলবে, ও বেলাল দুনিয়ায় তুমি মুহাম্মদকে দেখতে, এবার আমার দিকে তাকাও। তুমি কার চেহারাকে দেখতে আমায় দেখে মিলিয়ে নাও। তখন বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে, বলে আজ কি আবার মিলে গেল, বলে আজ কি আবার মিলে গেল আহাদের সাথে মুহাম্মদ, আহাদের সাথে মিলে নবী মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, নবী মুহাম্মদ রে, নবী মুহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। সব শেষ কথা আমার লেখক লিখলেন, আমার আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। হায়াতের মালিক আমার আল্লাহ। আমার নবীকে চাইলে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারত,
কিন্তু আমার আল্লাহ আমার নবীকে হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। আমার নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, নবীরা মরে না, ওনারা পর্দায় থাকে। আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 দিন আগে খুব জ্বর হয়েছিল। তিনি অসুস্থ অবস্থায় সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, আর সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আর আমার নবী তখন বলে আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী, আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী। আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন, ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা, আর আয়েশা বিবির থাকার ঘরে হবে আমার রওজা। তখন ওহি দিল আল্লাহ বলে বন্ধু ফুরাবে না তোমার হায়াত, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, তোমার রওজা হবে রিয়াজুল জান্নাত। নবীদের ফুরায় না হায়াত, ও গো নবীদের ফুরায় না হায়াত। আমার মুহাম্মাদের, আমার মুহাম্মদ, নবী মুহাম্মাদের, নবী মুহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত।